বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমলে সরকারি সহায়তা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ২০২৪ সালে এসএসসি সমমান পরীক্ষার পাশের হার ৮৩.04%। এ সময় কওমি মাদ্রাসা বোর্ডের অধীনে সব প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনার আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগ। রোববার প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমানের ফলের সারসংক্ষেপ হস্তান্তরের পর সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষামন্ত্রী জানান, এবার গড় পাশের হার ৮৩.০৪%, আর গতবার ছিল ৮০.৩৯%। অর্থাৎ গতবারের চেয়ে পাশের হার বেড়েছে ২.৬৫%। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৮১.৫৭%, ছাত্রীদের পাশের হার ৮৪.৪৭%। এই বছর সকল শিক্ষা বোর্ডে পাশের হার আমি ইতিমধ্যেই বলেছি যে সেটি ছিল ৮৩.০৪%। বিগত ২০২৩ সালে সেটি ছিল ৮০.৩৯%। পাশের হার বৃদ্ধি পেয়েছে ২.৬৫%। কারিগরি শিক্ষায় নতুন কোর্স সংযোজন করা হয়েছে জানিয়ে শিক্ষার্থীদের ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ারও আহ্বান জানান মন্ত্রী। উচ্চশিক্ষার গতানুগতিক ধারায় তারা যদি না যেতে চায়, এই প্রতিষ্ঠানসমূহের সুযোগ আছে সরকারি এবং বেসরকারি পলিটেকনিক্যাল সহ মিলে, যে সেখানে ডিপ্লোমা, নানান ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ট্যুরিজম, নানান ধরনের ডিপ্লোমায় ভর্তি হওয়ার সুযোগ আছে এবং এর মাধ্যমে কর্মসংস্থান আরও দ্রুত হওয়ার সুযোগ তাদের জন্য থাকবে যদি এই কর্মমুখী ডিপ্লোমা শিক্ষায় তারা যদি ভর্তি হয়। এ সময় বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমলে সহায়তা প্রত্যাহার করার হুঁশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী কওমি মাদ্রাসা বোর্ডের সব প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনার আহ্বান জানান। আমরা তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে কওমি মাদ্রাসা বোর্ড তাদের নামে যে সমস্ত প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে তারা যাতে করে তাদেরকে নিবন্ধনের আওতায় আনেন। পরীক্ষায় ছাত্রদের অংশগ্রহণের হার কমতে থাকায় প্রধানমন্ত্রী কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।